একটা সময় ছিল যখন মরুভূমির বুকে জন্ম নেওয়া সৌদি আরব ছিল শুধুই এক পাশে পড়ে থাকা এক বিস্তীর্ণ বালুর রাজ্য। কেউ চিনত না তাদের, কেউ জানতো না তাদের শক্তি, কিন্তু সেই রুক্ষ নিষ্প্রাণ ভূমির নিচে লুকিয়ে আছে এমন এক সম্পদ যা বদলে দিল তাদের ভাগ্য। তেল। আর এই তেল শুধু সৌদি আরবকেই নয়, বদলে দিয়েছে গোটা পৃথিবী। শক্তির রাজনীতি, যেখানে যুদ্ধ সেখানেই তেলের গন্ধ, যেখানে জয়ের গল্প সেখানেই জ্বালানির ছোঁয়া। আজ সেই সৌদি আরব, যে দেশ এক সময় শুধু উট আর তাপদেহে পরিচিত ছিল, এখন পৃথিবীর অন্যতম প্রভাবশালী শক্তি, কারণ তাদের হাতে আছে জ্বালানির চাবিকাঠি। সেই সৌদি আরব আজ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দিতে। তাদের স্বপ্ন বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার তেলের হাব বানানো। শুনতে অবাক লাগলেও বিষয়টা কিন্তু শুধু সৌদির স্বপ্ন নয়, বরং এটিই হতে পারে বাংলাদেশের জন্য এক নতুন যুগের সূচনা। কারণ আজকের বাংলাদেশ আর আগের মতো নির্ভরশীল দুর্বল একটি দেশ নয়। আজকের বাংলাদেশ নিজস্ব শক্তিতে দাঁড়াতে চায়, চলতে চায় নিজের পায়ে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন একটি জায়গায় যা ইতিহাসের অনেক মোড়ে আশীর্বাদ ছিল আমাদের জন্য। নদীমাতৃক এই দেশের বুক চিরে যেভাবে প্রভাবিত হয়েছে নদী, তেমনি আমাদের ঘিরে থাকা বঙ্গোপসাগরে বিশাল জলরাশি হয়ে উঠতে পারে আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান কেন্দ্রবিন্দু। আর সেই সম্ভাবনাকেই কাজে লাগাতে চায় সৌদি আরব। চট্টগ্রাম ও পায়রা, এই দুটি সমুদ্র বন্দরকে ঘিরে ইতিমধ্যে বাড়ছে আমদানি রপ্তানির হার। প্রতি বছর গড়ে 12% হারে শুধু বাংলাদেশ নয়, এই বন্দরের উপর নির্ভরশীল হয়ে উঠছে দক্ষিণ এশিয়ার অনেক দেশ। কারণ এই অঞ্চলগুলোর গভীর পানিপথ নেই, ফলে বাংলাদেশই হয়ে উঠতে পারে সেসব দেশের জন্য সবচেয়ে সহজ ও সাশ্রয়ী ট্রান্সশিপমেন্ট হাব। সৌদি আরব সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশে গড়ে তুলতে চায় বিশাল তেল রিফাইন কারখানা। তাদের সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান আরামকো চায় জেদ্দা ও দাম্মাম থেকে সরকারি কাঁচা তেল চট্টগ্রাম এনে এখানে রিফাইন করে তা রপ্তানি করতে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ভারত, এমনকি চীন পর্যন্ত। এতে করে বাংলাদেশ হবে মধ্যস্থতাকারী। বাংলাদেশ নিজেই তেল উৎপাদক না হয়েও তেলের কারবারে এক কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। সেই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু তেল রপ্তানি নয়, বাংলাদেশের ভেতর গড়ে উঠবে নতুন নতুন শিল্প, ফ্যাক্টরি, গুদাম, পরিবহন ব্যবস্থা, লজিস্টিক কোম্পানি, হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। তেল রিফাইন করে রপ্তানির মাধ্যমে সরকার পাবে বিপুল রাজস্ব। বন্দর থেকে কর, শুল্ক, জাহাজ পরিবহন সবকিছু মিলিয়ে একটা নতুন অর্থনৈতিক চাকা গড়ে উঠবে, যা চলবে তেলের জ্বালানিতে। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণও পাবে উপকার। রিফাইন করা তেলের কিছু অংশ দেশের বাজারে এলে দেশের মানুষও সাশ্রয়ী দামে জ্বালানি পাবে। বিদ্যুৎ উৎপাদনেও খরচ কমবে, কৃষিতে ডিজেলের দাম কমবে, গণপরিবহনেও স্বস্তি আসবে। কিন্তু এই স্বপ্ন আজকের নয়। 2016 সাল থেকে 2018 সালের মধ্যে সৌদি আরব এই একই প্রস্তাব দিয়েছিল 3 বার। আরামকো বাংলাদেশে তেল রিফাইন কারখানা করতে চেয়েছিল, এমনকি দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংও আগ্রহ প্রকাশ করেছিল। আকোয়া পাওয়ার নামের একটি প্রতিষ্ঠান তো বাংলাদেশে 3.5 বিলিয়নের প্রজেক্ট নিয়ে এসেছিল, কিন্তু আগের সরকারের উদাসীনতা, গাফলতি আর রাজনৈতিক স্বার্থের জন্য একের পর এক এই সুবর্ণ সুযোগগুলো হাতছাড়া হয়। সৌদি রাষ্ট্রদূতের কথায় ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে গিয়ে একটি জাতির স্বপ্নকে দমন করা হয়েছিল। কিন্তু সময় বদলেছে। এখনকার অন্তর্বর্তীকালীন সরকার সেই ক্ষত মেরামত করতে চায়। তারা আগ্রহ দেখিয়েছে বিদেশি বিনিয়োগে। বিশ্ববাজারে সৌদি আরব এখন প্রতিদিন প্রায় 90 লাখ ব্যারেল তেল উৎপাদন করে। তারা চায় 2027 সালের মধ্যে তা বাড়িয়ে প্রতিদিন 1,30 লাখ ব্যারেল করতে। এত বিপুল উৎপাদনের জন্য তাদের দরকার নতুন রিফাইন কারখানা, জনশক্তি ও পরিবহন ব্যবস্থা। এবং বাংলাদেশ হতে পারে সেই পরবর্তী অয়েল হাব। চট্টগ্রাম বন্দরের পাশে একটি স্থায়ী সামুদ্রিক রোড তৈরি হলে সৌদি আরব সহজেই তাদের কাঁচা তেল বাংলাদেশে পাঠাতে পারবে। এখানেই রিফাইন হবে সেই তেল, আর এখান থেকেই তা রপ্তানি হবে পুরো দক্ষিণ এশিয়ায়। এতে লাভবান হবে সৌদি আরব আর লাভবান হবে বাংলাদেশ। বাংলাদেশ পাবে নতুন কর্মসংস্থান, বিদেশি বিনিয়োগ, সাশ্রয়ী জ্বালানি, বিপুল রাজস্ব, আন্তর্জাতিক বাজারে একটি শক্ত অবস্থান। এটি কেবল
একটি বাণিজ্যিক প্রকল্প নয়, এটি হতে পারে বাংলাদেশের জন্য একটি ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর। একসময় যে তেল মরুর দেশকে পরাশক্তি বানিয়েছিল, সেই তেল একদিন বঙ্গোপসাগরের পাড়ে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট দেশটিকেও এনে দিতে পারে অসীম সম্ভাবনার নতুন দিগন্ত। সত্যি করে বলুন, আমরা কি এই সুযোগটা কাজে লাগাতে প্রস্তুত? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত। আর হ্যাঁ, টাইমলাইন উইথ পারভেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।